বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনার সারটা মোটামুটি ফেলে দিতে পারলাম। মোটামুটি পুরা বাগানে এভাবে গাছের গোড়ায় গোল করে সুন্দর করে ফেলে দেওয়া হলো। 2 দিন বৃষ্টি হলো, সেজন্য সারগুলা মূলত ভিজে আছে। এগুলো এখন এরকম রোদ হলে দেখা যাবে ফরফরা হয়ে গেলে দানাদার বিষটা দিয়ে আমরা হালকা মাটিটা আলগা করে দিব। তো যাই হোক, আজকে একটু প্রসঙ্গ ভিন্ন। এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই, বাগানে পেয়ারা কই? আপনার বাগানে পেয়ারা দেখি না। তো মূলত সেই ভাইয়ের উদ্দেশ্যে অল্প কয়টা কথা বলি যে ভাই, বাগানটা করার পরে বাগানটা থেকে আমি মূলত 2.5-3 বছর দূরে ছিলাম। যাই হোক, সঙ্গত কারণে সেইগুলা প্রসঙ্গ আলাদা। 3 বছর পরে আমি ইন করার পরে বাগানটা কেটে দিয়েছিলাম একবারে, অনেক খাটো করে সোঁড়া করে কেটে দিয়েছিলাম গাছগুলো। সেই গাছগুলো আবার এভাবে ভরে আসতে 1 বছরের মতো সময় লাগলো আমার। এরকম ডাল আমি এতেই আপাতত খুশি, আলহামদুলিল্লাহ। সামনে হয়তো চেষ্টা ভালো ফুল টুল কীভাবে আনা যায়, তারপরেও যতটুকু গাছে আছে এটাও যদি আস্তে আস্তে একটু সুন্দর মতো নামে। এখন তো সারটা দেওয়া আল্লাহ হয়তো রহম করলেও করতে পারে। হলো ইনশাআল্লাহ। একেবারেই টুকিটাকি সামান্য এগুলা দিয়ে বাগানের খরচপাতি চলে। এখনও আমি এভাবে লাভবান হতে পারি নাই ভাই বাগান দিয়ে। আপনারা দোয়া করেন, আর উপরওয়ালা সহায় থাকে, হয়তো সামনে ভালো কিছু ইচ্ছা আছে। পেয়ারার চাষিরা আসলে কেন পেয়ারা চাষ থেকে সরে আসে করতে এই জিনিসটাকে একটা উদ্ঘাটন করা, যেহেতু পেয়ারা নিয়ে আমার। তো আমি পাশাপাশি আপনাদের সামনে নিজের ভুল ত্রুটিগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। এটা আমার একটা ভালো লাগার জায়গা। এখানে আমি নিজে অনেক কাজ করি, একটু উঠে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। ভালো মন্দ পরামর্শ অবশ্যই দিবেন, যে যার জায়গা থেকে যতটুকু পারেন। ধারাবাহিকভাবে যে জিনিসগুলা করে আসতেছি সেগুলো একটু কম বেশি ভালো মন্দ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ পাই। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে মন্ডল এগ্রো। এটা আসলে আমাদের বংশীয় একটা নাম থেকে নেয়া। তো ইচ্ছা আছে এটাকে নিয়ে সামনে কৃষি রিলেটেড কাজকর্মগুলোকে স্মার্টলি ও শর্টকাট পন্থায় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত রেখে মন্ডল এগ্রোর পক্ষ থেকে আবারও সকলের প্রতি অনেক অনেক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।